ভিউয়ার্স, ফেসবুক রিচ আসলে এটা কিভাবে কাজ করে? ফেসবুক রিচ কমে যাওয়ার কারণ কি? ফেসবুকের রিচ কিভাবে বাড়ানো যায়, আর এই রিচটা কিভাবে কাউন্ট করে? এই সব বিষয়ে অনেক নতুন ভাইদের প্রশ্ন থাকে। আজকে এই সব বিষয় নিয়ে আমি আপনাদের এই উত্তর দেওয়ার চেষ্টা করব। আশা করি সাথে থাকবেন। তাহলে চলুন। ফেসবুক রিচ আসলে আপনার ভিডিও, আপনার ফটো, আপনার টেক্সট, এগুলো আসলে কতটা রিচ হচ্ছে। মানে সাজেস্ট ফর ইউতে থাকলে তো আননোন পার্সনের কাছে যায়, এরকম যদি সাজেস্ট ফর ইউতে না থাকে তাহলে ফেসবুক কতটা রিচ করেছে আপনার এই ছবিটা বা ভিডিওটা। আপনি যদি ফলোয়ার আপনার 500 হয়ে থাকে, তারপরে ওটা রিচ ফেসবুক যা করে তাই হয়। আবার অনেকের 1 মিলিয়ন 2 মিলিয়ন ভিউ ফলোয়ার থাকলেও সবার কাছে ওই ফটো ভিডিও রিচ হয় না। আমরা অনেকে ফলোয়ার নিয়ে পাগল থাকি, কিন্তু আসলে এই রিচটা নির্ভর করে আপনার কন্টেন্টের উপর, কন্টেন্টের এনগেজের উপর। আসলে আপনার রিচ যদি কন্টেন্টটা ভালো হয়ে থাকে, ওই কন্টেন্টের মধ্যে যদি এনগেজ থাকে, তাহলে এটা রিচ করে বেশি ফেসবুকে। এবং ওই কন্টেন্টটা যদি ভালো রেজুলেশনের হয় বা ভালো ভয়েসের হয়, তাহলে ওই ভিডিওটা বেশি রিচ করে ফেসবুকে। কারণ তাকেও ব্যবসা করতে হবে। আপনার এই ভিডিওটা রিচ করলে সে এখান থেকে বেনিফিট পাবে, সাথে সাথে আপনি বেনিফিট পাবেন। এজন্য আপনাকে এইসব বিষয়ের উপর নজর দিতে হবে রিচ বাড়াতে গেলে। অবশ্যই আপনি যদি এইসব নজর দিয়েও যদি না পেরে থাকেন, তাহলে আপনাকে একটু চালাকি করতে হবে। আপনি যেহেতু নর্মাল ভিডিও তৈরি করতেছেন, 1 মিনিট 2 মিনিট 3 মিনিট বা 30 সেকেন্ড 15 সেকেন্ড এরকম ভিডিও প্রতিদিন ছাড়তেছেন, আসলে রিচ হয় বেশি ভিডিওগুলোই। ফটো বলেন, টেক্সট বলেন, এগুলো তেমন রিচ হয় না। এই জন্য ভিডিওগুলোকে আপনি যখন দেখতেছেন আপনার রিচ ডাউন হয়ে গেছে, লাল হয়ে গেছে, তখন আপনার করণীয় হবে অবশ্যই আপনাকে একটু কম সেকেন্ডের, ধরেন সর্বনিম্ন 3 সেকেন্ডের ভিডিও পোস্ট করা যায়। প্রথমত 3 সেকেন্ডই ছাড়বেন, ছেড়ে আপনার এই রিচটাকে আপ করার চেষ্টা করবেন। কারণ 3 সেকেন্ডের ভিডিওগুলো অনেক সময় অনেক রিচ হয়, মানে অনেকেই দেখে। কারণ আমরা কি করি, আমাদের ভিডিওগুলো আপনি নিজে কি ধরুন, আপনি ধরেন আমার ভিডিওটা ক্লিক করলেন, হয়তোবা আপনি অল্প সংখ্যক দেখে চলে গেলেন, বা অন্তত 3 সেকেন্ড পর্যন্ত তো মানুষের ক্লিক করার সাথে সাথে 3 সেকেন্ড চলে যায়, এই জন্য ফুল দেখা হয়ে যায়। এই জন্য এই ভিডিওগুলো রিচ হয়, স্বল্প সময়ের ভিডিওগুলো। এভাবে আপনি রিচ করতে পারেন, কিন্তু এভাবে কন্টিনিউ করবেন না। কারণ এই ধরনের কন্টেন্ট গুলো আপনাকে ভাইরাল করবে না, এবং ভাইরাল হলেও আপনার পরিচিতি পারবে না। কারণ একটা ভিডিওর ভিতরে কি থাকে সেটা আসলে 3 সেকেন্ডের ভিডিওর মাধ্যমে প্রকাশ করা যায় না। এই জন্য এই ধরনের ভিডিও, এমন টাইপের ভিডিও ছাড়বেন যেগুলো ধাঁধা ধাঁধা থাকতে পারে, অথবা বিভিন্ন এলোমেলো ওয়ার্ড থাকতে পারে। এই ধরনের ভিডিও দিয়ে 3 সেকেন্ড 5 সেকেন্ডের ভিডিও ছেড়ে আপনার রিচ আপ করতে পারেন, তারপর আবার নর্মালি ভিডিও ছাড়বেন। এভাবে আসলে আপনারা রিচ বাড়াতে পারেন। আর রিচটা কাউন্ট করে আসলে আপনার প্রতিটা কন্টেন্টের কত রিচ হয়েছে, এই কন্টেন্ট গুলো রিচ একসাথে যোগ করে এভাবে পার ডে, প্রতিদিন, প্রতি সপ্তাহে এবং প্রতি মাসের রিচ এভাবে কাউন্ট করে। আশা করি আমার কথা বুঝতে পারেন। যদি না বুঝে থাকেন অবশ্যই কমেন্ট করবেন, আমি আপনাদের এই বিষয়ের উপর আরো ভিডিও বানানোর চেষ্টা করবো যদি না বুঝে থাকেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।